কোনোদিন আমার ইন্ট্রো এইভাবে দিইনি আজকে। আমি এইভাবে তোমাদের সাথে কোনোদিন ভিডিও শেয়ার করিনি। আমার অনেক কষ্ট হলেও আমি সেটা ফার্স্ট আমাকে কি জানা ফার্স্ট আমিই খেয়ে নেবো। এইটাই আমি জানতাম শুধু চিকেন হবে, কিন্তু এত কিচ্ছু আমার সব ছোট ভাবি করেছে। থ্যাংক ইউ গো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। লিমা বলি কি বললে আরেকবার বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাচ্চা। আরে পাগলা তুমি গিফট কেন শোনা, তুমিই তো আমার গিফট, তুমি গিফট না দিলেও হবে বাচ্চা। কে দোটা চল। এইটা এই দুটো আয়নার গিফট, এটা রিমিয়ার গিফট, এটা রেশমির গিফট, আর এটা ইসিতা আর লিনার গিফট। থ্যাংক। আমার জন্মদিন আমার একটা বন্ধু আছে মানে বান্ধবী ফর্সা সাবিনা, ও কোনোদিন ভোলে না। হে আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমার বার্থডে, বাট হ্যাপিওয়ালা বার্থডে নয়, কোনো কিছু সেলিব্রেট না, কিছু না, জাস্ট যেমন রেগুলার ভিডিও আপলোড করি সেইভাবে। আমি কোনোদিন আমার ইন্ট্রো এইভাবে দিইনি আজকে। সকাল থেকে উঠে প্রচণ্ড মনটা খারাপ লাগছে। কারণ আমি সিরিয়াসলি খুব মানে এক্সপেক্ট করতাম যে আমার বিয়ের পরে এটা প্রথম বার্থডে, তো আমরা দুজন খুব ভালোভাবে সেলিব্রেট করব, বাট কিছু করার নেই। ও বেচারা মজবুরিতে সেখানে আছে, আউট অফ কান্ট্রি। আমি জানি ওরও কষ্ট হচ্ছে, আমার থেকে বেশি ওর কষ্ট হচ্ছে, কিন্তু আজকে হঠাৎ করে জানি না সকাল থেকে মনটা খুব খারাপ লাগছে, খুব মিস করছি ওকে। আমি এইভাবে তোমাদের সাথে কোনোদিন ভিডিও শেয়ার করিনি। আমার অনেক কষ্ট হলেও আমি সেটা আমার মধ্যে রেখে তোমাদের সাথে সবসময় স্মাইল ফেস নিয়ে কথা বলি, কারণ আমি চাই আমার অডিয়েন্সরা সবসময় হ্যাপি থাকুক। আর আজকে একটু মনটা খারাপ হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। যাদের হাজব্যান্ডরা এইভাবে বিদেশে থাকে, আগে ভাবতাম যে কত ভালো থাকে, খুব সুন্দর ব্যাপার, কিন্তু এখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয়। নট অনলি মি, শুধু আমার নয়, তারও আরও বেশি কষ্ট হয়। দেখা যাক আল্লাহ পাক কবে আমাদের দিকে মুখ তুলে তাকান, কবে ওনার রহমত আমাদের উপরে বর্ষিত করুক। কিন্তু কোনোদিন এরকম ফিল করিনি। অ্যাকচুয়ালি কী বলতো, আমার ফ্যামিলি মানে আমার দাদারা, আমার আব্বা যখন ছিল, আমাদের ফ্যামিলিতে কেউ কখনো বাইরে যায় না, মানে এভাবে আউট অফ কান্ট্রিতে থাকে না। তো আমি অভ্যস্ত নই, আমি ওটাকে খুব একটা মাইন্ডেই নিতাম না যে বাইরে যাবে কোনো অসুবিধা হবে। বাট এখন সিরিয়াসলি খুবই কষ্ট হয়। আজকে আরও বেশি কষ্ট হচ্ছে। আমি মানে এক্সপেক্ট করে মানে আশা করেছিলাম যে আমার বিয়ের পর ফার্স্ট বার্থডে হেভি করে সেলিব্রেট করবো ওর সাথে। এমন নয় যে আমি এখন সেলিব্রেট করতে পারবো না, অবভিয়াসলি আমি করতে পারবো, কিন্তু আমাকে একা একা ইচ্ছে করছে না করতে। আমার ওকে ছাড়া বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছে করছে না। ঠিক আছে বাদ দাও, ব্যাক টু আমার ওয়ার্কে চলে আসি, আমি আমার মুডে চলে আসি। তো তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। চলো এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টে কী আছে দেখি, ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ব্লগটা ভালো লাগলে আজকে আর কিছু বলবো না, যে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের ইচ্ছে হলো করো, কোনো ফোর্সফুল না, না ইচ্ছে হলে করতে হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, ব্রেকফাস্টে এখানে ডিমের পোচ আর রুটি ছিল, এটাই খেয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আমি এখন সেজারের সাথে বসে আছি। হ্যালো গাইস। আজকে আমাকে সবার আগে আমার হাজব্যান্ড তো উইশ করেছে, তারপরে আমাকে রেশমি উইশ করেছে, তারপরে রিমিয়া আজকে লাস্ট হয়ে গেছে, কিন্তু সেজান আমাকে উইশই করেনি। সেজান তুমি আমাকে উইশ করবে না? উইশ করো, উইশ করো। এই তো
তো সেজনকে নিয়ে এখন একটু বাড়ির সামনে বসে আছি। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আয়া, থ্যাংক ইউ এলিনা, থ্যাংক ইউ। কি সুন্দর কিউট কিউট দেখো, দুজন আমাকে বার্থডে উইশ করলো। আর এই একটা কিচ্ছু উইশ করতে জানে না, খালি ও খালি ও। তো বন্ধুরা চুল করে নামাজটা পড়ে নিয়েছে, এখন লাঞ্চের জন্য যাব। কোনো স্পেশাল কিছু নয়, আজকে এমনিতেই বাড়িতে চিকেন হওয়ার কথা ছিল, তো চিকেনই হয়েছে। स्पेशल और क्या হবে বলো। ऐसी बात, चलो आज लंच कर लेते हैं। কই এইটা ওরে বাহ, কি দারুণ করে সাজিয়েছে। আমি ভাবি এমনি নর্মাল ভাত, সেরকম কিছু নেই লাঞ্চে। আজকে স্পেশাল লাঞ্চ হয়ে গেছে, একদম সারপ্রাইজ লাঞ্চ। বল রেসিপি। আমি জানতাম শুধু চিকেন হবে, কিন্তু এত কিচ্ছু আমার সব ছোট ভাবি করেছে। থ্যাংক ইউ গো। ভাত খেতে সে সারপ্রাইজ হয়ে গেলাম আজকে। তো অন্য কিছু ছিল না, কিছু করে দিতে। না বাবু, তুমি এই যা করেছো অনেক থ্যাংক ইউ তার জন্য। ওই আলু ছিল, বেগুন ছিল বলে, আর ডিম সিদ্ধ করে আর একটা লাল করে দিয়েছি, মাছ একটা করে দিয়েছিল। তাই মুরগির গোশ একটা হলে ভেজে দিলে বেশ ভালো হতো। লাঞ্চ ফাঞ্চ করে এখন একটু বাইরের দিকে বেরিয়েছি রোদে, যদিও উইদাউট সানস্ক্রিন আমি বেরোই না, কিন্তু আজকে আর ভালো লাগছে না, সানস্ক্রিন ইউজ করিনি। বেরিয়েছি, যা হয় হবে। এই রোদ যা পারিস কর। তো আজকে যে মানে আমি তো জানতামই না যে এমনি তো চিকেন হয়েছে, এটা আমি জানি, কিন্তু আমি সিরিয়াসলি জানতাম না যে এরকম সারপ্রাইজ আমার জন্য লাঞ্চ করা হয়েছে। মানে দেখো, একটা হয় যে বার্থডে তোমার জন্য কিছু বানানো হচ্ছে, তুমি জানো, তুমি ইনভলভ আছো, ওটা তো একটা আলাদা আনন্দ যে তুমি জানো যে তোমার বার্থডের জন্য কোনো স্পেশাল মেনিউ হচ্ছে, সেটা যাই হোক না কেন একটা আলাদা আনন্দ। কিন্তু যখন মানে না জেনে সারপ্রাইজভাবে এরকম কোনো বার্থডে লাঞ্চটা দেখা যায়, সেটা আরও বেশি আনন্দ। আমার তো ভীষণ, আমার তো সিরিয়াসলি আমার সত্যিই সকাল থেকে মনটা খারাপ ছিল, আমার তো কান্না পেয়ে গিয়েছে। তো আমার ছোট ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ, উনি আমার জন্য মানে আমাকে না জানিয়ে এত সুন্দরভাবে প্রিপারেশন করেছে। আর টমেটোর চাটনিটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। মানে এখন সেজান খুব রেগে যাচ্ছে, দেখো ক্যামেরা দেখেই হাসি, পড়ে যাবি বাচ্চা দেখ। আর রুমানির সঙ্গে খেলা করছে সেজান। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। লিমা বলি কি বললে, আর আমি বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ আমার বাচ্চা। ঘুম থেকে উঠে আসরের নামাজটা পড়লাম, রুমানি আবার হ্যাপি বার্থডে উইশ করতে এলো। লেট হ্যাপি বার্থডে উইশ, তুমি ভুলে গেছিলে। রিমি আমার কাছে গিয়ে বলছে আন্টি, আমাকে আন্টি বানানটা একটু বলবে, মানে স্পেলিংটা বলবে। আমি বললাম AUNT, শুধু আন্ট দিয়ে দাও। চলো একটু বাইরের দিকে যাই। কি ছোট ভাবি আছে? হ্যাঁ ভাবি আছে। তো এখন একটু বাইরের দিকে গিয়ে দেখি যে ওই কী বলে চানা ব্যাপারী এসছি না, চানা ব্যাপারী আসলে চানা খেয়ে তারপরে সবাই দেখে হাসছে। এখন রিমি এখন আমার আংটির মাপ নিচ্ছে, ও হ্যান্ডমেড আংটি বানাচ্ছে, আর রুমানি আমাকে গিফট দিচ্ছে, দেখো জাস্ট জেলি। থ্যাংক ইউ, এটা থ্যাংক ইউ রুমানি। দেখো রুমানি আমাকে বার্থডে গিফট দিয়েছে, কি সুন্দর। তুই জানিস না কার বার্থডে বলতো? ঠিক আছে, তোর বার্থডে তার জীবনে গিফট দেবো না রে, ঠিক আছে জীবনে গিফট দেবো। আমাকে রুমানির গিফটটা খুব ভালো লেগেছে, রুমানির জাস্ট জেলি, কারণ আমার জাস্ট জেলি আমার ফেভারিট রে। ও যেমন ও তেমন গিফট দিয়েছে, গিফট করে লজেন্স ফজেন্স বলে হয় না। রুমানি আমাকে গিফটটা দিয়েছে খুব ভালো, আমি এখন খেয়ে ফেলি। ঠিক আছে, রুমানির গিফটটা খাই আমি, হেভি এক্সাইটেড। খাবি তুই? থ্যাংক ইউ রুমানি।
রুমানি আবার আমাকে আর একটা গিফট দিয়েছে, একটা স্টোন ওর খেলনা থেকে দিয়েছে। সবাই একটা একটা করে গিফট বানাচ্ছে আমার জন্য। এত সুন্দর ফ্যামিলি থাকতে আর কিভাবে মানে স্যাড থাকি বলো তো। আমি বিকেলবেলা তোমার জন্য কিছু কিনতে যাচ্ছিলাম, আর রিমিয়ার সাথে দেখা হয়েছে। রিমিয়া বলেছে যে আন্টি আর কি হ্যাপি বার্থডে, তো আমি বলেছি হ্যাঁ। তারপরে রিমিয়া গিফট কিনতে যাচ্ছে, আর ও গিফটে কিনেছে না টক দই। টক দই ও আমি খেয়েছিলাম, ও দেখেছে তাই আমার জন্য টক দই গিফট কিনেছে। ওর যেটা মাথায় এসছি, কারণ আমি সকালে মানে দুপুরে সকালে টক দই খাই, সেই জন্য টক দই কিনেছে। আর কি বলছিলাম, হ্যাঁ রেসি বলছে আরে বার্থডেতে টক দই কে দেয়। কি পাগল দেখতো সব, তোদের কে গিফট দিতে বলেছে রে পাগল। আচ্ছা গিফট রেডি হতে হবে না, উপরে লাইট জ্বালানো হয়নি। বাবা পায়েসের গন্ধ পাচ্ছি। বাবা আবার মনে হয় ছোট ভাবি পায়েস বানাচ্ছে। একদম ভাবিগুলো গ্রেট পেয়েছে, একদম অসম গ্রেট। পায়েস বানাচ্ছে, মনে হচ্ছে আমি পায়েসের গন্ধ পাচ্ছি গোবিন্দভোগ চালের, তাই না রুমানি পাচ্ছিলিস? চল আমি নামাজটা পড়ে নি রে। কটা বাজে? 6টা বাজে। দেখলি আমার অজুটা নষ্ট হয়ে গেল, আমি একটু গান বলে ফেললাম, অজুটা নষ্ট হয়ে গেল। তাহলে আমাকে আবার অজু করতে হবে। চলো যাই, অজুটা করে এসে তারপর তোমাদের সাথে নামাজ পড়ে কথা বলছি। বাবাই। তো ভাবি আমার জন্য আমার পায়েস বানাচ্ছে। সত্যি এরকম ফ্যামিলি থাকলে কি করে স্যাড থাকবো বলো। আমি খুব লাকি যে আমি এইরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি। সত্যি খুবই ভালো, কত কেয়ারিং। আমি তো জানি না ওরা লুকিয়ে লুকিয়ে এরকম করছে, কিন্তু আমি গন্ধটা পেয়েছি। গোবিন্দভোগ চালের পায়েস বানাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। অর্ধেক গিফট, বাহ কি সুন্দর রেখেছে রে। সামনেটা দেখি, সামনেটা দেখ। বাহ বাহ বাহ, হ্যাপি বার্থডে। দাঁড়া একটা ছবি তুলে দিই, এরকম করে ধরে থাক। কিন্তু কিভাবে খুলবো এখন? আমি তো ছেজাম দেখ। না না না, এটা আমার গিফট, তুমি একদম হাত দেবে না। সরে যা, সরে যা রুমানি। হ্যাপি বার্থডে আন্টি। কি সুন্দর। ওরে বাবা, একটা চকলেট আছে, কিটক্যাট। হেভি তো, হেভি সারপ্রাইজ। দেখি, আরে বাবা হ্যাপি বার্থডে। আচ্ছা ঠিক আছে, যেটাই দেবে সেটাই ছিল। বাহ, একবার ডিমটা দেখাও, রিংটা দেখো। এটা ফার্স্ট গিফট আমি দিয়েছি, 5 স্টার। সেকেন্ড গিফট রিমিয়া টক দই, আমার ডায়েটটাকে ফলো করেছে। আর তারপর আরেকটা কি গিফট আছে, এইটা গিফটটা দেখো, একটা এই গিফটের ছবি। হ্যাপি বার্থডে and happy birthday to you aunty, new old very happy 27. very good, very good. হ্যাঁ এই দেখ কত চকলেট দিয়েছে। ওনাকে গিফট দিতে পারে না বলে কাঁদছে, পাগলা। চল চল আমি যাবো তোর সাথে। আরে পাগলা, তুমি গিফট কেন? শোনা, তুমিই তো আমার গিফট, তুমি গিফট না দিলেও হবে বাচ্চা। কে তোরা? চলো চলো, তুমি তুমি একটা চিপস কিনে আনবে, ওই চিপসটার আমি ভিডিও করবো। আয়ানের গিফট, আয়ানের গিফট। আমি এই গিফটগুলো সব তুলে রেখে দেবো। হ্যাপি বার্থডে আন্টি। আয়ান আবার দেখো কি সুন্দরভাবে লিখেছে। বাহ, থ্যাংক ইউ আয়ান। এবার গিফট দেবে ও। চলো কেঁদো না, চলো তুমি যাও। একটা গ্রিন কালারের একটা চিপস নিয়ে আসবে, ব্যাস, আর কিছু না। এসেছে আমার একটা গিফট নিয়ে, দেখি। হায় হায় আল্লাহ গো, হ্যাপি বার্থডে আন্টি, খুব সুন্দর। আর তার সাথে একটা কিটক্যাট। থ্যাংক ইউ। কালকে তোদের কেক খাবো। হ্যাঁ, আজকে কেক নেই, কালকে খাওয়াবো। কাল আমি আমতলায় যাবো, কাল কিনবো। ওকে, থ্যাংক ইউ আলিনা আর ইসিতা, দুজন মিলে আমাকে একটা খুব সুন্দর চকলেট, কই চকলেটটা, এই তো কিটক্যাট আর গিফট দিয়েছে। থ্যাংক ইউ। কালকে কেক। এইগুলো হচ্ছে রিমিয়া, রেশমি, আয়াত আর আলিনার গিফট। বাবা কি সুন্দর সব। আর রুমানির গিফটটা তো আমার কাছে আছে, আমি ওটা খেয়ে ফেলেছি একটা, সরি।
রুমানির গিফটটা সবার আগে আমি পেয়েছি। রুমানি, তোমার গিফটটা আমি খেয়ে ফেলেছি। এই তো আয়ান গিফট এনেছি আমার জন্য, চিপস। আমি বলেছি চিপস না, এই গিফট না হয় দিতে পারে, ও কাঁদছিল, যেন বলেছি চিপস নিয়ে। থ্যাংক ইউ আয়ান, থ্যাংক ইউ। এইগুলো আমার সব গিফট, বার্থডে গিফট। কি সুন্দর। এইটা, এই দুটো আয়নের গিফট, এটা রিমিয়ার গিফট, এটা রেশমির গিফট, আর এটা ইসিতার আর লিনার গিফট। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বললাম পায়েস বানাচ্ছিল, গন্ধ পেয়েছি আমি, ঠিক পেয়েছি গন্ধ। এটা হচ্ছে পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। বার্থডে স্পেশাল সুজিও রান্না করেছে, এটা শুধু সেজান খাবে। আমার জন্মদিন, আমার একটা বন্ধু আছে, মানে বান্ধবী মেয়ে, ফর্সা সাবিনা, তুমি চিনবে না, এরা চেনে। ও কোনোদিন ভোলে না, অথচ সংসার সব করে, ঠিক দেখবো ও মেসেজ করবে। চকলেট আমার কাছে কিছু নেই, আমি একটা মতি দিয়েছি। একটা ছোট্ট মতো কেক আনতে পারবে কি? হ্যাঁ অবশ্যই, আমি আমার কাছে নিয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আরে বাবা রে, রুমানির রিকোয়েস্টে আমার বার্থডে কেকও চলে এসেছে। চল রুমানি, চলো কাটিং করা হবে। কেকও চলে এসেছে, সত্যি সত্যি একদম সারপ্রাইজ সারপ্রাইজ। হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটা ফুল অফ সারপ্রাইজ হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। আমি সন্ধ্যা থেকে ভাবছিলাম যে বাচ্চাগুলো যখন গিফট দিচ্ছে, ওকে একটু রিল্যাক্স করি। তো সন্ধ্যা থেকে আমি ভাবছিলাম বাচ্চাগুলো যখন গিফট দিচ্ছিল, তো আমি ভাবছি যে ওদের একটু কেক টেক খাওয়ালে ভালো হতো, বা ছোটোই মিনি বার্গার যদি নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো। তো তারপর ভাবলাম ঠিক আছে, কালকে আমি আমতলায় গিয়ে কিনে নিয়ে আসবো ওদের জন্য। তারপরে হঠাৎ করে দেখি মেজদা কেক এনেছে, ওদের কারখানার ওইদিকে কোনো একটা দোকান ছিল, সেখান থেকে কেক নিয়ে এসছে। মানে ফুল অফ সারপ্রাইজ। সকাল থেকে মনটা এত খারাপ ছিল, কিন্তু এইসব সারপ্রাইজ দেখে আমার মন একদম হ্যাপি হয়ে গেছে। সিরিয়াসলি আমি খুবই হ্যাপি যে আমি এইরকম ফ্যামিলিতে জন্ম নিয়েছি, মানে আমি এইরকম ফ্যামিলি থেকে বিলং করি। সো হ্যাপি, স্পিচলেস। তো এদের সারপ্রাইজ দেখে, এদের এত মানে এ দেখে আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে। কে এত ভাবে বলো তো? কেউ কারোর জন্য, আজকালকার দিনে কারোর জন্য কারোর সময় নেই, কিন্তু আমাকে আমার ফ্যামিলির লোকেরা এত ভালোবাসে যে আমার জন্য সমস্ত কিছু। আবার সন্ধ্যেবেলা পায়েসও করলো, মানে সত্যি খুব এক্সাইটেড। চলো আমি তোমাদের আমাদের কেকটা দেখাই। সো কিউট, কেকটা কি দারুণ দেখতে, আর চকলেট ফ্লেভার আমার ফেভারিট। আবার আমার নামও লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাই অল ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার ফ্যামিলি সবাই সদস্য যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। হুজুর গস পাকের দোয়ায় ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ আনন্দ, সারাদিনটা খুবই ভালো গেল, মানে সব কিছু সারপ্রাইজের উপর থেকে হচ্ছিল। আমি জানি না, আনএক্সপেক্টেড জিনিসগুলো হচ্ছিল। ভাবলাম তোমাদের সাথে আমার এক্সাইটমেন্টটা শেয়ার করি। তো চলো কে খাওয়াবো, কে খাওয়ার জন্য এসেছি, সব চুপ মোর মধ্যে নেবে আর না, আমি তো চুপ হবো না, আমার বার্থডে হয়ে যাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আন্টি। ফার্স্ট আমাকে কি জানা, ফার্স্টে আমিই খেয়ে নেবো। এবার এলিনাকে দাও, এলিনাকে দাও। ফ্রেন্ডস, বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তো এবার ডিনার করে ঘুমিয়ে পড়বো, না তার আগে ঈশার নামাজটা পড়ে নেব। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তোমাদের কমেন্টে বলবে, আর ব্লগে ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।